সগো যার জ্বালায় একশো যার জ্বালায় একশো মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবি। আমরা যে দিন হতে মুর্শিদ গহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিন। নিরাকার খোদাকে দেখবেন কিভাবে? নিরাকার খোদাকে দেখতে হলে এলেম লাগবে দুই প্রকার। এক নম্বর এলেমটা এলমে লাদুনি, দুই নম্বর এলেমটা এলমে মারিফত। এই দুই প্রকারের এলেমের আলেম যখন হবেন তখন নিরাকার আল্লাহকে দেখবেন। এই দুই প্রকারের এলেম পাবেন কই? পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে নাই, পৃথিবীর কোনো বই পুস্তকে নাই, পৃথিবীর কোনো কিতাবাদিতে নাই। যে দুই প্রকারের এলেমের আলেম হইলে আল্লাহকে দেখা যায়। সম্মানিত একজন নবী, চারজন জলিল কদর পয়গাম্বরের মধ্যে একজন হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি কথার দ্বারা আল্লাহকে খুশি করেছেন, হাজারবার কথা বলছেন। মূসা নবী আশেক, আল্লাহ মাসুক। আশেকের চিন্তা ভাবনা, মাসুকের দিদার। মূসা নবী বলেন রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, তুমি কেমন কারিগর, একটু দেখা দাও, আমি দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, সম্ভব না, সম্ভব না। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, হাজারবার কথা কইলেন, দেখা দিবেন না, অভাব কিসের? মূসা নবী পেরেশান। আল্লাহ বলেন তুমি তুর পাহাড়ে আসো। যে আল্লাহকে সেজদা দিয়ে আসছেন এশারে তারাবিতে, যে আল্লাহকে ডাকেন সবকিছুর মালিক, এই আল্লাহকে দেখতে কার মনে না চায়? আমাদের মন চায় না? আমাদের মন চায়। মূসা নবী পেরেশান, রব্বি আরনি, আল্লাহ কল্যাণ তারানি। মূসা নবী পাগল হয়ে গেলেন, দেখতে চাই, দেখা দাও। আল্লাহ বলেন তুমি তুর পাহাড়ে আসো, আজকে দেখা দিব। মূসা নবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আজকে আল্লাহ কি করবেন? দেখা দিবেন। তুর পাহাড়ে চলে গেলেন। ৭০,০০০ নূরের পর্দা। কত হাজার? একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ হলো। ৬ মাইল পর্যন্ত তুর পাহাড়টা করে ছাই হয়ে গেছে। আরো আসতে বলে মূসা নবী বেহুশ, খুশ নাই। ৪০ দিন পর্যন্ত বেহুশ। ৪০ দিন পরে আল্লাহ ডাক দিলেন উনজুর, উনজুর ইলাল জাবা। মূসা তুমি তাকিয়ে দেখো। মূসা নবীর জ্ঞান ফিরে আসছে, সোজা হয়ে দাঁড়ায় ডাক দিছে আল্লাহ, সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন হ্যাঁ। মূসা নবী ডাক দিলেন, আল্লাহ জবাব দিলেন। এদিক সেদিক চাইছেন কিন্তু আল্লাহকে মূসা নবী দেখে নাই। দেখার মধ্যে দেখতেছেন একটা খেজুরি গাছ, এইটারে আঞ্জা দেয়া দইরা কো এইটাই খোদা। আবার ক গাছ তো কোনদিন খোদা হইতে পারে না। মূসা নবী বলছেন আল্লাহ দেখা দিবে কয়া তুর পাহাড়ে আনিয়া, তোমার নূরের তাজাল্লি দিয়া তুর পাহাড়টা দিলা ছাই বানাইয়া। আল্লাহ তুমি কই?
আল্লাহ তুমি কই দেখা দিবা কয়া তোর পাহাড়ে আনিয়া তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা দিলা ছাই বানাইয়া তুমি কি দেখা দিবে না ও খোদা তুমি কি দেখা দিবে না আল্লাহ কো দিব দাও না কেন আল্লাহ কো দুই প্রকারের ইলম লাগবে সুবহানাল্লাহ বন্ধুরে ইলম অর্জন করতে গেলে আলেম লাগে মাদ্রাসা লাগে কিতাবাদি লাগে বই পুস্তক লাগে আল্লাহ কো দুই প্রকারের ইলম লাগবে এক নাম্বার ইলমটা ইলমে লাদুনি দুই নাম্বার ইলমটা ইলমে মারিফত মুসা নবী কো আল্লাহ তুমি কই তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা দিলা ছাই বানায়া পাহাড় পুরে ছাই হলো আমি মুসা কেন করলাম না মাটি পরে ছাই হলো পাথর পরে ছাই হলো গাছ পরে ছাই হলো এই পাহাড়ে আমি ছিলাম আমি কেন পড়লাম না আল্লাহ কো আগুন কোনদিন আগুনকে পড়তে পারে না গাছ পারে বাঁশ পারে মাটি পারে পাথর পারে কিন্তু আগুন কোনদিন আগুনকে পড়তে পারে না আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে ওই নূরের নূর আমার বন্ধু মুস্তাফার নূর তোমার কপালে ছিল সুবহানাল্লাহ এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারি নাই বন্ধুর নূর যার কপালে থাকবে তার জন্য জাহান্নামের আগুন হারাম জান্নাত ওয়াজিব মুসা নবী কো আল্লাহ তুমি কই দেখা দিবা না দিব দাও না কেন দুই প্রকারের ইলম লাগবে ইলম পাবো কই ইলম পাবো কই পৃথিবীর কোন মাদ্রাসায় পাবি না পৃথিবীর কোন বই পুস্তক কিতাবাদিতে পাবি না পাবো কই এই দুই প্রকারের ইলম পাবি আমার একজন ওলির কাছে আমরা ওলি আল্লাহ মানি কিনা আমরা ওলি আল্লাহ চাই কিনা ওলি আল্লাহ যারা না মানে তারা মুসলমান না ওলি আল্লাহ যারা না মানে তারা মুসলমান না দাবি করলো মুসলমান না জাহান্নাম সারা জান্নাতের গন্ধ পাবে না পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতেই হবে নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে রোজা রাখলে জাহান্নামে যাবে বন্ধুরে মুসা নবী কো আল্লাহ বলো কি তোমার ওলির কাছে ইলম পাবো বলে জি ওলি পাবো কোন দেশে কোন দেশে গেলে পাবি না কোন মাদ্রাসা গেলে পাবি না শহর বন্দরে গেলে পাবি না হাট বাজারে গেলে পাবি না রোডে ঘাটে গেলে পাবি না আমার ওলিরে পাবি তুই গেলে পানির তলে সুবহানাল্লাহ কই গেলে জোরে কোন কই গেলে পানির তলে ছিল না বাংলার দুই পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে কথাই কথাই হালি বেদাত বলে হালি শিরিক বলে আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন সুবহানাল্লাহ বলে আল্লাহ ওলিদের কাছে যাইতে বলে কোরআনে প্রমাণ মোল্লা কো গেলে বেদাত শিরিক মোল্লা কি আল্লাহ মানে কোরআন মানে এই মোল্লার পিছে নামাজ পড়লে হবেনি কিয়ামত পর্যন্ত পড়লে জাহান্নামে যাবে বন্ধুরে দুই প্রকারের ইলম মাদ্রাসা নাই কিতাবাদিতে নাই বই পুস্তকে নাই
আল্লাহ কো আছে আমার একজন ওলির কাছে। মুসা নবী কো ওলিটারে পাবো গেলে কোন দেশে? এই আলোচনাটা কোরআনে স্পষ্ট আছে, খুব মনোযোগ। মুসা নবী কো পাবো কোন দেশে? কো দেশে পাইতি না গেলে পাবি পানির তলে। মুসা নবী কো আল্লাহ কই কি পানির তলে গেলে মানুষ মরে কি করে? তোমার ওলি বাস করে পানির তলে কি করে? আল্লাহ কো একটা নদী হইতে একটু পানি পান করে। এই নদীটার নাম হলো আবে হায়াতের নদী। জোরে কোন সুবহান। একটু পানি পান করে অনন্তকালের জীবন নিয়ে গেল তিনি পানির তলে। নামটা হচ্ছে হযরতে খুয়াস খিজির, খিজির আলাইহিস সালাতু সালাম। জোরে কোন সুবহান। মুসা নবী কয় আল্লাহ, ও আমার আল্লাহ, উনি পানি খেয়ে অমর হয়ে গেল পানির তলে। আমি তো অমর হইতে পারি নাই, ওই নদীর পানি খাই নাই। আমি যাব কি করে? যাইতে না পারলে দেখা করব কিভাবে? দেখা করতে না পারলে, দুই প্রকারের এলেমের আলেম না হলে আমি তোমাকে দেখব কিভাবে? আল্লাহ কো তোরে নিব একটা বাজাম আছে আমারও নবী মুসা। মুসা নবী কো আমি তো এখন আমার পরিচয় হুজুর জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। আরো আসতে বলেন সালাতুনিয়া সালাতুনিয়া मदद रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम मदद गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम তুমি নিয়ে এসেছো দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। মুসা নবী কইটা তো মনের খবর, আমি তো এখনো প্রকাশ। হুজুর জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের হব, অন্তরের হব। আজকের মাহফিলে যারা এসেছেন তাদের কার কি সমস্যা, কার মনে কি ব্যথা বেদনা আমার গাউসে পাক বাগদাদ থেকে জানেন এবং দেখতেছেন। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বংশের নাম জানেন। গাউসে পাক যদি ইচ্ছা করেন প্রত্যেকটা মানুষকে আজকের মাহফিল থেকে ওলি বানাইয়া বাড়িতে বসাইতে পারেন। শুধু তা না, গাউসে পাক যদি ইচ্ছা করেন বিনা কোটির কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে রয়েছেন এক সেকেন্ডের ভিতরে জিন্দা করে আজকের মাহফিলে আনতে পারে। এক সেকেন্ড সময় লাগবে। ওলি কারে কয়? ওলি আল্লাহ কারে কয়? ওলিদের কাছে কেন যেতে হয়? আমরা ওলিকে কেন ভালোবাসি? আমরা ওলিদের কাছে কেন যাই? ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ, ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। ওলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। খুব মনোযোগ, খুব মনোযোগ। মৌলানা রুমি কয় মুর্শিদ বিনা খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা
খিজির আলাইহিস সালাতু সালাম কো মুসা, তুমি যে এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখতে এসেছ, ওই এলেমের আলেম তুমি হইতে পারিবে না। সুবহানাল্লাহ। বন্ধুরে, জলিল কদর পয়গাম্বর বুঝে নাই কি খেলা খেলাইছে বেলায়েতের যুগে আল্লাহ ওলিদের মাধ্যমে। দুই পাতার মোল্লা বুঝবো কেমনে? জলিল কদর পয়গাম্বর মুসা ওলির খেলা বুঝে নাই, দুই পাতার মোল্লা বুঝবো কেমনে? খুব মনোযোগ। ওয়াজ খিজির কফারতি না মুসা নবী কফারাম, খিজির কফারতি না মুসা কফারাম। পারবি? এখন বিনা কোটি হইতে তন্তর যাবে মধ্যে নদী, মধ্যে কি নদী পার হয় কি দিয়া? বিনা কোটি নৌকাঘাট থেকে তিনজন উঠল নৌকার ভিতরে। তন্তর নৌকাঘাট যাওয়ার পরে দুইজন নামলেন, মুসা নবী নামলেন, উনার ভাইও নামলেন, ওয়াজ খিজির দাঁড়িয়ে রইলেন। মুসা নবী ক আসেন, ক আইতাছি কইয়া লাড়ি দিয়া জাতা দিয়া নৌকা দিছে দুলা কইরা। নৌকাটা কি করছে? মুসা নবী ক হুদা আমারে কই ফাড়াইছে? উনি আল্লাহর ওলি, দুই প্রকার এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য ওনার কাছে পাঠাইছে। গরিব মাঝে তিনজন লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকাটা দুলা কইরা দিল। এটা করলো কি হুজুর? এটা তো আমার বুঝে আসে নাই। হযরতে ওয়াজ খিজির কো আমি আগেই কইছিলাম তুই পারতি না। বেয়াদবি হইলে ক্ষমা চাই, এক নম্বর ইন্টারভিউ ফেল। সুবহানাল্লাহ বলে। নবী ফেল করছে ওলির কাছে। খুব মনোযোগ। ওলি কারে কই? ওলি আল্লাহ কারে বানাইছে? ওলিদের কাছে যাইতে কোরআনে আল্লাহ কেন কইছে বারবার? খুব মনোযোগ। ওলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়, ওলির কাছে গেলে নবীজির কাছে যাওয়া হয়, ওলির কাছে গেলে তকদির খুলে, ওলির কাছে গেলে ডাকাত কুতুব হয়, ওলির কাছে গেলে চোর ওলি হয়, মুরুক্ষ আলেম হয়, নিঃসন্তানে সন্তান পায়, মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়, নিঃসন্তানের সন্তান পায় আল্লাহর ওলির ওসিলায়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এইবার আর কোনো প্রশ্ন করতাম না। তন্তর থেকে উজান ইশারের দিকে যাইতেছে, মরুভূমির উপর দিয়া কি দিয়া কতগুলি ছোট্ট ছোট্ট ছেলে একসাথে খেলে। সবচেয়ে সুন্দর ছেলেটা ডাকদা কাছে আনছে, গাট্টার মধ্যে বাড়ি মারছে। দুই তিনটা ফাগদা বাচ্চাটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুসা নবী ক গরিব মাঝি তিনজন লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকা ঢোলা করলো। যে গাইলে ক বুঝতাম না। ভালো ছেলেটা গালি দেই নাই, মন্দ কই নাই, তারে মাইরা ফেলাইলো। এটা করলো কি? হুদা কই বাড়াইছে আমারে কার কাছে? কি খেলা আল্লাহ ওলির মধ্যে খেলেছে। এইবার ক মুসা রে, আগে কইছিলাম তুই পারতি না, তুই কইছ পারবি। দুই নম্বর ইন্টারভিউ ফেল। এবার উজানিসার থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাইতেছে। রাস্তার পাশে একটা বিল্ডিং মধ্যে দিয়া ফাড়া। দুই বাইরে দাঁড়া করাইয়া আস্তর কইরা হাডাইছে। হাডাইয়া ক চল যাই। মুসা নবী ক এক কদমও যাইতাম না, তিনটা সমস্যার সমাধান যতক্ষণ না পাই। যেরকম সুবহান। ইন্টারভিউ কয়টা গেছে? তিনটা। হযরতে ওয়াজ খিজির ক মুসা আমি কি খাড়াইছি? ক ফাড়া। তোর এলেমের পাওয়ার ফাড়া। তোর দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। তোর এলেম আমার এলেম এক না, আসমান জমিন ডিফারেন্স। সুবহানাল্লাহ বলে। তোরে আল্লাহ যে এলেম দিছে আমারে সেই এলেম দেই নাই, আমারে যে এলেম দিছে তোরে সেই এলেম দেই নাই। মুসারে তুই দেখছ কি ফাড়া? আমি দেখছি ফাড়ার ভিতরে কতগুলি ইট, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার। সুবহানাল্লাহ বলে। দুইজন আল্লাহওয়ালা মানুষ, এরা ইন্তেকাল করে মরে গেছে, জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে।
এতিম দুইটা নাবালক সন্তান দুনিয়াতে রাইখা গেছে। নাবালক থেকে সাবালক হবে, ইট্টি সরাইয়া ধনভাণ্ডারটা উড়াইয়া ভবিষ্যৎ জীবন সুখ শান্তিতে কাটাইবে। আমি পাড়াটা হারাই গেছি, এই কারণে এলাকার লোক যদি পাড়া দিয়া দেখে ভিতরে ইট কেন, ভিতরে খামাইয়া ইট্টি সরাইলে ধনভাণ্ডারটা পাইব, তারা তুইলা নিয়ে যাইব, ভবিষ্যতে বাচ্চাটির কষ্ট হইব। এই কারণে পাড়াটা হারাইয়া ধনভাণ্ডারটা রেখে গেলাম সেভ কইরা ভবিষ্যৎ বাচ্চাটির জন্য। কাজটা কি খারাপ করলাম না ভালো করলাম? তাইলে হুজুর ঠিক আছে, কি আছে? ঠিক আছে। মুসা নবী রে কুসন্তান যদি রাইখা যা, আব্বা আম্মা যদি জান্নাতে হইয়া জান্নাতে থাকে, কুসন্তান রাইখা যাওয়ার কারণে জান্নাত থেকে বাকির কইরা জাহান্নামে দিবে। এই কুসন্তান কুকর্মের কারণে জাহান্নামে যাবে। যে ছেলেটা বাড়ি দিয়া মাইরা ফেলাইছি তুই দেখছ সুন্দর, এই ছেলেদের মধ্যে সবচেয়ে সুন্দর আমি দেখছি, ছেলেদের মধ্যে সবচেয়ে কুচি এবং কালো। ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক নাবালক হবে, যখন সাবালক পর্বতে কুফুরি কি করবে? কুফুরি করলে কাফের হবে, জাহান্নামে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। निकलो गुस्से दिल मिलाना जिंदगी जन्नत में, बदलू गुस्से दिल मिलाना जिंदगी बर्बाद है। तार साथे जारा बंधुत्व करे चलबे ताराओ জাহান্নামে যাবে, তেও জাহান্নামে যাবে। তার আব্বা আম্মা দুইজন জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। তার অপকর্মের কারণে, কুফরি করার কারণে, কুসন্তান দুনিয়াতে রেখা যাওয়ার কারণে মা বাবরে জান্নাত থেকে বাইর কইরা জাহান্নামে দিবে। আমি সন্তানটারে বিদায় কইরা তারে বাঁচাইলাম, তার মা বাবারে বাঁচাইলাম, তার বন্ধু মহলটিরে বাঁচাইলাম। আমরা কি খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্টারভিউ কয়টা গেছে? দুইটা। আল্লাহর ওলিগণে কিছু খেলা খেলে বুঝে না বাংলার দুই পাতার মোল্লার বলে ওলি আল্লাহ কারে বলে। খুব মনোযোগ। 3 নাম্বার ইন্টারভিউ মুসারে, পৃথিবীতে কেউ যদি উপকার করে, উপকার করা মানুষের কাজ, অপকার করা মানুষের কাজ না। গরিব মানুষটা 3টা লোক পার করছে, টাকা পয়সা না দিয়া নৌকা ডোলা করছি। তুই কইছিলি টাকা পয়সা দিলে উপকার হবে, আমি টাকা পয়সা না দিয়া নৌকা ডোলা করে অপকার করছি। মুসা তোর দৃষ্টিতে তলের এলেমের দ্বারা তুই দেখছ আমি অপকার করছি, আমার এলেমের দ্বারা আমি উপকার করছি। কেমনে? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে। মূর্তি পূজা করার জন্য স্পোর্ট ছাড়া একটা নৌকা লাগবে। এই গাড়ে স্পোর্ট ছাড়া নৌকা এইটাই আছে, যেটা আমরা 3 জনের রেফার করছি। যদি জালেম বাদশা নিয়ে যায় গরিব বেড়া মরসিনি অজিব, এই কারণে ডোলা করে স্পট লাগাইছি। স্পট ডোলা নৌকা পূজার কাজে লাগতো না। জালেম বাদশার পূজা শেষ হইব, সামান্য পয়সা বে করে একটা তক্তা লাগাইব, মাঝি গিরি কইরা জীবত লইয়া খাইব। ও মুসারে, নৌকার মধ্যে তক্তা না লাগাইলে অসুবিধা নাই, পানি উঠতো না। দুরকম সুবহান। কামটা কি খারাপ করছি? কনা তাইলে হুজুর ঠিক আছে। 3 নাম্বার ইন্টারভিউ ফেল। জলিল কদর পয়গম্বর ফেল করলো আল্লাহর ওলির কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কাছে জলিল কদর পয়গম্বর ফেল করলো। মুসা নবীর আরজিটা ছিল কি? আল্লাহরে দেখা। কারে? কারে? আল্লাহরে। আজকে মুসা নবী আল্লাহরে দেখবো। ও বিনা কোডির মুসলমান, নিরাকার হুদারে কেমনে দেখবো? আল্লাহ নিরাকার আবার আকার, আল্লাহ গোপন আবার প্রকাশ। কেউ ডাকে আল্লাহরে দীক্ষা, কেউ ডাকে না দীক্ষা, কেউ দে দীক্ষা সেজদা, কেউ দে না দীক্ষা। আল্লাহকে দীক্ষা সেজদা দিতে হবে, না দীক্ষা দিলে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। নিরাকার হুদাকে দেখবে কিভাবে? জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরাটার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের ভিতরে 5টা হরফ, কাফ কা ইয়া আইন সোয়াদ। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেছেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ 3টা সূরত মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির সূরত মুবারক কয়টা?
আমরা যারা আইছি আমরার কয়টা? নবীজির কয়টা? তিনটা। এক নম্বর সুরতরা সুরতে হাক্কি, যেটা আল্লাহর সুরত, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়টা সুরতে মালাকি, যেটা ফেরেশতার সুরত। তৃতীয়টা সুরতে বাশারি, মানুষের সুরত। মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। বক দিয়া বক শিকার করে, ডুবি দিয়া ডুবি শিকার করে, ডাউক দিয়া ডাউক শিকার করে, হরিণ দিয়া হরিণ শিকার করে, বাঘ দিয়া বাঘ শিকার করে। আল্লাহ মানুষ আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান বানাইছে, মানুষকে শিকার করতে, নবীকে মানুষের শুরুতে পৃথিবীতে পাঠাইয়া মানুষকে শিকার করাইছে। জোরে কোন সুবহান। নবী মানুষ নয়, নবীকে মানুষ বলা কুফরি। এখন হাত করে বললে কাফের। নবী মানুষ নয়, নবীকে মানুষ বলা কুফরি। এখন হাত করে বললে কাফের। নবী সিন্না যাইয়েন কবরে, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? কবর হাসর মিজান ফুলচেরাতে গেলে পাইবেন কারে? নবীরে আল্লাহ থাকবে কই? আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ, নবীজি ফুল, আল্লাহ গেরান, ফুল প্রকাশ গেরান গোপন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। একদল বাংলাদেশে বাইরেছে, কথায় কথায় নবীরে বিশ্ব নবী কোন। আপনাদের মধ্যে কেউ আছেন এই আকীদা আছে নবী বিশ্ব নবী? থাকলে হাত তুলে দেখাইতে পারেন। কেউ আছেন নবী বিশ্ব নবী? নবী যদি বিশ্ব নবী, আল্লাহ তো বিশ্ব আল্লাহ। আয়াত তো দুইটাই কোরআনে আছে, রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন, রাব্বুল আলামিন রাহমাতাল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আজকে মুসা নবী আল্লাহকে দেখবে, কাকে কাকে? 3টা ইন্টারভিউ ফেল কইরাইছে। আজকে মুসা নবী আল্লাহকে দেখবে। এই চাঁদের আগে একটা চাঁদ বিদায় নিছে, শাবানের চাঁদ। এর আগে একটা চাঁদ বিদায় নিছে, রজবের চাঁদ। রজবের চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করে নিছে আল্লাহর বন্ধুকে, আল্লাহর আরশে নিয়া রাখছে 27 বছর। কত বছর? জোরে কোন। 27 বছর। 27 বছর পরে নবী কো 1 সেকেন্ড তো থাকতাম না তোমার কাছে। আল্লাহ তো যাইবেন কই? নবী কো যাইবো আমি উম্মতের কাছে। জোরে কোন সুবহান। আল্লাহ কো দোস্ত যাইয়েন না, আমার আরশের পাশে আপনাকে রেখে দিব। নবী কো 1 সেকেন্ড থাকতাম না তোমার কাছে, যাইবো আমি আমার উম্মতের কাছে। খায়ে খায়ে বন্ধুরে, উম্মতের কাছে নবী আইছে, উম্মতের মায়া। আজকে উম্মতে নবীরে নিয়ে সিনিমিনি খেলতেছে। কি জবাব দিবে ময়দানে মহাশরে? হাসরের মাঠ বানাইবার হুদার কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার হুদার কোনো দরকার নাই, 50,000 বছর দাঁড়া করে রাখার হুদার কোনো দরকার নাই। বিনা কোটির জমিনে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন কোর্টের বিচারপতি ঘটনাস্থলে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার আছে? পৃথিবীর মুসলমান কয়জন বেকিস্তি, কয়জন দুজকি আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহ মৃত্যুর পরে কইতে পারে তোরা বেকিস্তি বেকাস্তে যা, তোরা দুজকি দুজকে যা। হাসরের মাঠ কেন বানাইবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ। সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহা তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সবাই
সবাই বলি মারহাবা। নামাজ দিছে 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত পড়েন? 45 গেল কই? আইতাছে ষষ্ঠ আকাশে মুসা নবীরে দাঁড়া করাইছে। মুসা নবীর আরজি ছিল আল্লাহরে দেখা। আজকে মুসা নবী দেখবো, খুব মনোযোগ। নবীজির কাছে, নবীজি মুসা নবীর কাছে আইছে। মুসা নবী সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, গেছেন বন্ধুর কাছে, কজি আনছেন কি উম্মতের জন্য? নামাজ আনছি 50 ওয়াক্ত, রোজা 6 মাস। মুসা নবী কো, আমার উম্মত দুর্বল, আপনার উম্মত আরো দুর্বল, এতগুলি নামাজ পারতো না, আল্লাহর কাছে গিয়া কমাই আনেন। নবী আবার গেছে, আল্লাহ গেছেন, গাইছেন কিরে, কো পারতো না, কমাইয়া দেন। কো দিলাম 5, কমাইয়া রইল কত? 45। এইভাবে 9 বার গেছে। কয়বার? 5 বার কইরা কমাইছে। 5 নং 45, লাস্ট পর্যন্ত ফরজ। আল্লাহ কো, দোস্ত আমি এক, আমার কথা এক, আমি 50 দিছি, আপনার উম্মত হয়ে যদি, ইমানদার হয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার 50 ওয়াক্ত নামাজের সওয়াব ঠিক থাকবে। বলুন সুবহানাল্লাহ। বেঈমান হয়ে পড়বে, কিয়ামতের পরে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। এখন নবী কো, মুসা রে, আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না, তোর চেয়ে ভালো আমি জানি। জানে কিনা? তোর নির্দেশে আমি গেছি, কিরে জানোস নি? তুই চাইছিলি আল্লাহরে দেখতি। এই পৃথিবীতে আল্লাহরে কেউ দেখতে হলে আমারে না দেখলে দেখা সম্ভব না। যদি দেখতে চা আল্লাহকে, দেখে নাও আমাকে। সুবহানাল্লাহ বলেন। মান রানি ফাকাত রাহাল হাক্কা, যেই ব্যক্তি আমি নবী দেখলো, সে যেন আল্লাহ দেখলো। আমি 9 বার গেছি, খুদা আমারে নিছে। একবারে কমাইতে পারতো 45, 9 বার কেন নিছে? আমার দেখে হুদার স্বাদ মিটে নাই, বারবার নিছে। আমিও গেছি হুদার দেখে, আমার স্বাদ মিটে নাই, বারবার গেছি। সুবহানাল্লাহ। এই হলো খেলা। খুব মনোযোগ। মুসা নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দেয় নাই। আল্লাহর ওলিয়ে চাইছে, আল্লাহ দিছে। বেলায়েতের মধ্যে আল্লাহ কি খেলা খেলাইছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো, হুজুর শুনেন, আপনার নাম কি? কো, মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? কো, আল্লাহর কাছে। কেন যাইতেছেন? কথা বলতে। আমার একটা আরজি নিবেন নি? কো, আরজিটা কি? আরজিটা হলো, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আপনি আল্লাহরে জিগাইবেননি, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। সন্তান দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? মুসা নবী যাইয়া আল্লাহর কাছে কইছে। আল্লাহ কইয়া দিছে, মুসা শুনো, তুমি গিয়া মেয়েটারে কইয়া দিও, তার গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাইতো না। মুসা নবী আইসা মেয়েটারে জানাইছে। মেয়েটা কানতে 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 ঘরে গেছে। ঘরে বসে মেয়েটা কানতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আরেকদিকে খানা পানি না খাইলে আরো নারাজ করবে। মেয়েটা অল্প কিছু আটা ছিল ঘরে, এই আটাগুলি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, আর 2 চোখের পানি ছেড়ে কানতেছে। সৈগো যার জানাই যার জানাই মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবি। আমরা যে দিন হতে মুর্শিদ গহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয়াছি মরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ ইসবিন। মেয়েটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর রুটি বানাইবার জন্য কাই করতেছে। হঠাৎ করে আল্লাহর একজন ওলি ঘরের পাশ দিয়ে যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে দরজাটার সামনে আইছে। আইসা, মা
এমন করে কান্দো কিরে, কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা সম্মানিত একজন নবীর মাধ্যমে, বড় একজন নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম। আল্লাহ নবীর মাধ্যমে কইছে আমার গর্ভে কোনো সন্তান হইতো না, দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, স্বামী নারাজ করে গেছে, কোন সময় ডিসাইড করে ফেলে, এই দুঃখ মনে লইয়া কান্দাছি। হায় খায় আল্লাহর পাগল, আল্লাহর ওলি মা, এই কারণে কান্দ বলে জি। হায় খায় মা, আমার একটা কথা শুনবানি বলি কি, 7 দিনের অনাহার গো মা, পেটে বড় খিদা, একটা রুটি আমারে খাওয়াও না, একটা রুটি আমারে দাও না। রুটি হবে 3টা, কয়টা? জোরে কোন কয়টা? একটা রুটি যদি আমারে খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কি দিত? মহিলা ডাক ডাক বাংলা কই কি, এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে আমার গর্ভে কোনো সন্তান নাই, পাগলে কইলে বলে আমার গর্ভ ছেলে হইব, এটা কি সম্ভবের কথা নেই? খাইতে চাইছে, খাওয়াই দেই, রুটি একটা দিছে, এবার পাগলের মতো রুটিটা খাইছে। খাইয়া কম্মা শুনবানি, একটা রুটি খাওয়াইছো, কিটা নিবারণ করলো না, আর একটা রুটি যদি আমারে খাওয়াইতা, 2টা রুটি খাইয়া কইতাম আল্লাহ তোমারে 2টা ছেলে দিতে। মহিলা কো সম্ভবের কথা তো না, নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে কি দিবনি? খাইতো চাইছে, খাওয়াই দেই, এবার 2 নম্বর রুটিটাও খাওয়াইছে। এবার ডাক ডাক মা, 3 নম্বর রুটিটা যদি আমারে খাওয়াইতা, এই রুটিটা খাইয়া খুদারে কইতাম তোমারে 3টা ছেলে দিতে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি, আবার আদম শুরু করছো নবী দয়াল রে, দয়াময় আমার আদম শরৎ করছো দেবী, তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া। এবার 3টা রুটি খাইয়া আল্লাহ তো আল্লাহ তুমি শোনো না, তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিছে আমাকে রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও, 3টা ছেলে তারে তুমি দিয়ে দাও। কয়টা? দেওয়ার মালিক উসিলা হচ্ছে আল্লাহর ওলি। এই কারণে আমরা ওলিদের কাছে যাই খুব মনোযোগকে। এবার 3টা ছেলের মা হয়েছে, কয়েক বছরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে মুসা নবীকে সালাম দিয়ে হুজুর শুই না যান, আপনার মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, হবিনি। আপনি কইছিলেন আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাইতাম না, আল্লাহ না করছে, এখন আমি 3টা ছেলের মা কইলাম, কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? না করছে যিনি দিল, না করছে যিনি দিল তিনি। আপনি কইছেন আল্লাহ কইছে গর্ভে সন্তান নাই, পাইতাম না, এখন 3টা ছেলের মা কইলাম, কোন আল্লাহ দিছে? মুসা নবী তোর পাহাড়ে গেহুদারে রাখতেছে, আল্লাহ তুমি কই? তুমি কইছো মেয়ের ঘরে সন্তান নাই, পাইতো না, এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। মেয়েটা জানতে চাইছে আমার কাছে আল্লাহ কয়জন? ও আল্লাহ তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে? আল্লাহ তো নাই, আমি এক একক, তাইলে কোন আল্লাহ দিছে? তুমি তো না করছো। আল্লাহ তো তুই কি জানতিস কজি? হঠাৎ করে আল্লাহ তো মুসারে মনটা চাইতেছে মানুষের এক টুকরা মাংস হাইতে, পারবি নি এনে দিতে? মুসা নবী তো একটু অপেক্ষা করো, যাইয়া মারাইয়াম। এবার শরীফ রিত লইয়া আপন জনের কাছে গেছে, গিয়া শুনছুনি বলি কি আল্লাহ মানুষের এক টুকরা মাংস হয়তো চাইছে, দিবানি কেউ এক টুকরা মাংস আল্লাহরে খাইতে? মানুষের তো মুসার মাথা নষ্ট হয়ে গেছে, মুসা পাগল হয়ে গেছে, নিরাকার হুদা বলে মাংস হয়তো চাইছে,
ধরা যায় না, ছোঁয়া যায় না। মুসা পাগল হয়ে গেছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াই, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াই। এখন মুসা নবী ওয়াদা দিয়াইছে হুদারে নিয়া মাংস খাওয়াইব, দেও কেউ তো দেয় নাই, পাইব কই? দৌড়াই গিয়ে একটা জঙ্গলের ভিতরে হামাইছে, দৌড়তেছে, পিছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও মুসা নবী ও, আল্লাহ তোমার কাছে মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হলো, আমি পাগলাটারে কি পছন্দ হলো না? তোমার কাছে চাইলো, আমার কাছে কিরে চাইলো না? মুসা তো পাগলা কই কি, আয়া দেহে গুস্তিংকে দিয়া শুয়া রইছে। সুবহানাল্লাহ। পাগল তো পাগল, আল্লাহ তো নিজেও পাগল। বুঝে নাই, বুঝে নাই। একজন প্রেমিক আসিল গো সোনার মদিন, আরে যার প্রেমেতে আশিকে রূপে, যার প্রেমেতে মজনু রূপে হুদেরা বানা। একজন প্রেমিক সোনার মদিনা, কাছে গিয়া দেখে একটা পাগল গুস্তিংটি দিয়া শুয়া রইছে। তোর কাছে হুদা মাংস চাইছে, আমার কাছে কিরে চাইলো না? মুসা নবী কো আল্লাহ চাইছে, আমি জানি। আমি কইছি আল্লাহ জানে, পাগলা জানে কেমনে? তুমি কি দিবা? পাগলা কো কোন জায়গার মাংস হইব কইছি নি? কো নির্দিষ্ট কইরা কইছে না। কো শরীরা প্লেটটা দে। এবার শরীর প্লেট লইয়া কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। মাঝে মধ্যে কই কোন জায়গার মাংস খাইতে জানে খুদা বেশি। দিয়া কো যারে মুসা যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়াইয়া। এবার দিয়া কো মুসা শুন, মাংস খাইতে চাইছে, মাংস দিছি, গেলে যদি কইরা খাইয়াম পাইবি কই? বুকটারে ফাইদা অর্ধেকটা কলিজা বাকির কইরা দিছে। জোরে কোন আল্লাহু আকবার। নিয়া কো আল্লাহ তুমি কই? নেও মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। দিছে কে রে মুসা? ও কেউ দিছে না, পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে, তোমার একটা পাগলে দিছে। এই পাগলটার নাম হলো বাহুর রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ কো মুসা নবী ও, নবী ও, আমি পৃথিবীর হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলার মাংস চাই নাই। আমি চাইছিলাম তুমি মুসার কাছে। তোমার কাছে কি মাংস ছিল না? তো ছিল, এক টুকরা তো দিলাম। তুমি থয়া দিনা না, পাগলা দিছে। তুমি জানতে চাইছিলা সন্তান কোন খোদা দিছে। এখন তোমার জবাব তুমি দাও। আমি কি তোমার কথা রাখাম না পাগলার কথা? পাগলা চাইতে দেরি হলো, আমি দিতে